আসসালামু আলাইকুম। 538 জন নিহত এখন পর্যন্ত ইরানের বিক্ষোভে। আপনি হয়তো জানেন কিনা জানি না, এই বিক্ষোভের পিছনে কিন্তু সম্পূর্ণ ইন্ধনদাতা কিন্তু রয়েছে কারা? ওই যে যারা পৃথিবীকে শাসন করতে যায়। এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা সকলে জানি ওই যে ইরান, তাদের কিন্তু সবচেয়ে বড় শত্রু তারা। কেন? কারণ তারা কখনো তাদের কথা শুনে না। এই জন্যই কিন্তু ওই যে ইরানকে কিন্তু সবসময় কি করে, সবসময় ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু এটা কি আসলে সেই দেশের জনগণ কি বুঝে না? অবশ্যই বুঝে। কিন্তু এই বুঝে যাওয়ার পরেও কেন তারা এই ধরনের বিক্ষোভ করতেছে? আপনি একটা বিষয় দেখেন যে যেই বিক্ষোভকে সরাসরি ইসলি সমর্থন দিচ্ছে, সরাসরি পশ্চিমের আরো যে রাষ্ট্রগুলো রয়েছে তারাও সমর্থন দিচ্ছে, অথচ এই সমর্থন পাওয়ার পরেও জনগণ, এই নিউজগুলো পাওয়ার পরেও সেই দেশের জনগণ কেন বিক্ষোভ করতেছে? অবশ্যই এর পিছনে কিন্তু অনেক বড় একটা ষড়যন্ত্র রয়েছে। এবং এই বিক্ষোভ যে একটা যে এজেন্টের মাধ্যমে যে হচ্ছে, এটা কিন্তু পৃথিবী কিন্তু বুঝতে কিন্তু আর দেরি নেই। কিন্তু এই বিক্ষোভকারীরা বোঝার পরেও কেন তারা আন্দোলন করতেছে, বিক্ষোভ করতেছে, এটা হচ্ছে প্রশ্ন। আসল কথা হচ্ছে যে দেখেন আপনি, যে সেই দেশের আইন কিন্তু আসলে ইসলামিক আইন, অর্থাৎ এই ইসলামিক আইন কিন্তু মানা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন। এবং এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু জনগণকে কিন্তু সেই দেশের আসলে তারা চাচ্ছে যে ডিজিটাল ভাবেই আসলে দেশে পরিচালনা করা, অর্থাৎ চলাফেরা করা। আর এর জন্যই কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই দেশের সরকারের পক্ষে কিন্তু না গিয়ে কিন্তু বিরুদ্ধে কিন্তু অনেকে কিন্তু দাঁড়িয়েছে। তবে যেটাই হোক, সরকারকে কি পতন করতে পারবে সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। যদিও ইরান সামরিকভাবে অনেক শক্তিশালী এবং তাদের ডিফেন্স সিস্টেমও অনেক কিন্তু শক্তিশালী, এটা হয়তো খুব সহজে করা সম্ভব না, কিন্তু এটা কিন্তু বলা যাবে না। কারণ বিক্ষোভের পরিস্থিতি যদিও অনেকটা খারাপ ছিল ইতিপূর্বে, কিন্তু ইদানিং কিন্তু একটু হলেও এটা নিয়ন্ত্রণে এসেছে। বিক্ষোভকারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সংঘর্ষ, প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে যে বিক্ষোভকে কেন্দ্র করে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে 538 জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই বিক্ষোভকারী। অর্থাৎ বিখ্যাত একটি গণমাধ্যম এই রয়টার্সের প্রতিবেদনে কিন্তু এই চাঞ্চল্যকর একটি তথ্য উঠে এসেছে যে এখন পর্যন্ত সেই দেশে 538 জন নিহত। এবং ওই যে ইরান জুড়ে চলমান অস্থিরতা ও বিক্ষোভের পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এবং আজ সোমবার তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের সঙ্গে এক বৈঠকে তিনি এ দাবি করেন। এমনটা যদি হয়, অবশ্যই এটা আসলে ইরানের জন্য অনেকটাই ভালো। এবং ইরানের জন্য এটা আসলে কতটুকু ভালো? অবশ্যই অনেকটুকু ভালো। কারণ এই পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ করতে যদি ব্যর্থ হয় সে দেশের বাহিনী, তাহলে কিন্তু সরকারের কিন্তু পতন ঘটে যাবে। আর সরকারের পতন ঘটে যাওয়া মানে ট্রাম্প কাকুদের জয়। আর তাদের জয় মানেই কি? একটা মুসলিম সাম্রাজ্যের অধঃপতন, অর্থাৎ পতন ঘটবে। এবং যেটাই হোক, তবে ওই যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি আরও দাবি করেছেন যে দেশে এই ধরনের নৈরাজ্যতার সৃষ্টি, বিক্ষোভ পরিকল্পিতভাবেই করা হয়েছে। এটা আসলে আমরাও কিন্তু জানি যে এটা এই ধরনেরই কিন্তু পরিকল্পনা থাকতে পারে। এবং তিনি বলেন যে যাতে প্রেসিডেন্ট ট্রাম্প সামরিক হস্তক্ষেপের একটি অজুহাত খুঁজে পান। এখন আপনারা একটা বিষয় আবার চিন্তা করেন, এটা আসলে অজুহাত খোঁজার একটা সিস্টেম। এখন এই অজুহাতে যদি আবারও যদি হামলা চালানোর সুযোগ পায়, তাহলে কি হবে? যে সর্বপ্রথম সেই দেশের সামরিক স্থাপনাগুলো যেগুলো রয়েছে সেগুলোকে ধ্বংস করে দিবে। কারণ এর আগেও যে হামলাগুলো করেছে পরমাণু স্থাপনাগুলোতে, সেগুলো হয়তো আবার কিন্তু তারা কিন্তু হয়তো মেরামত করতেছে সেই অবকাঠামোগুলো। এটা কিন্তু তাদের কিন্তু একটা চিন্তার কিন্তু কারণ। এখন প্রশ্ন হচ্ছে, যদি তারা যদি এই সম্পূর্ণ প্রক্রিয়াটা, অর্থাৎ পরমাণু প্রক্রিয়াটা যদি সম্পূর্ণরূপে তারা যদি নির্মূল করতে না পারে, তাহলে যতদিন সেই অবকাঠামোগুলো থাকবে ততদিনই তারা কিন্তু চেষ্টা করে যাবে পরমাণু তৈরির জন্য। আর এরই প্রেক্ষিতে কিন্তু তারা কিন্তু একটা কিন্তু শুধু অজুহাত খুঁজতেছে, যে কোনো একটা অজুহাত পেলে সেই দেশে কিভাবে তারা হামলা চালাবে। এবং সেই হামলার প্রধান লক্ষ্যবস্তু হবে সেই দেশের সামরিক স্থাপনাগুলো। আসলে এই পৃথিবীর বর্তমানে পলিটিক্সটাই এরকম। এবং আমি আপনাদেরকে অবশ্যই প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানাবো। ততক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।